আজকে রাত পোহালে এই রাত্রি 12টা পেরুবে, ক্রিসমাস পড়ে যাবে, ঠিক কিনা? 25শে ডিসেম্বর আমাদের মুসলমানদের 100টা লয়, 1000 খানেক হারামের আওলাদ কলকাতায় ক্রিসমাস পালন করতে যাবে। তারা কেউ অশিক্ষিত নয়, চাষিবাসী নয়। আমি মৌলবি বললে এরা বলে এই মৌলবির মুখে ভাষার শালীন নেই। আমার পক্ষে একজন কথা বলেছে, মওলানা কারি ইবাদুর রহমান বর্ধমান, তিনি আমার পক্ষ নিয়ে কথা বলেছে। কেউ কেউ বলে মৌলবির মুখের ভাষা ঠিক নেই। আচ্ছা আপনারা বলুন, দেহ ব্যবসায়ীকে কি বলবো? বোন বলবো না শাশুড়ি বলবো? পাগল ছাগল এগুলো। একটা দেহ ব্যবসায়ীকে শাশুড়ি বলা যাবে না, বোন বলা যাবে না। বোন তখন বলা যাবে সে যখন ইস্তেগফার করে ফিরে আসবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এরা বলছে ওকে বেশ্যাকে বেশ্যা বলতে পাবি না, নাংটাকে নাংটা বলতে পাবি না, হারামখোরকে হারামখোর বলতে পাবি না, পাপীকে পাপী বলতে পাবি না। তার মানে পাপ করব। মৌলবীরা চুপ করে বসে দাঁড়িয়ে দেয়, কথা বলতে পাবি না। আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না। আমি তোমার দাওয়াতের ভুকা নয়। আল্লাহর কৃপায় মাদ্রাসাতে 10,000 বেতন পাই, কিতাব পড়িয়ে 10,000-এর ডাল আলু খাবে আমার ছেলে মেয়ে। কিন্তু তোমার কাছে আমি হারামটাকে হারাম বলতে পাবো না, সেরকম জলসাই দাওয়াত ইয়াসিন নিবেন। আমি আমার কথা বলবো, তুমি মানবে না মানবে তুমি তোমার আল্লাহর কাছে জবাব দিবে, আমি আমার জবাব আল্লাহর কাছে দিব। তোমার জবাব আমি দিতে যাব না। আমি কন্ট্রাক্টর বক্তা নয় যে কন্টেকে জান্নাতে দেব। ওই কন্টেকে জান্নাত নিতে গেলে জিলাপি হুজুরের মুরিদ হবেন, গুটকাখোরের মুরিদ হবেন, আমার মুরিদ হয়ে লাভ না। আমি আপনাদেরকে ফেসবুকে এক্ষুনি দেখিয়ে দেব, একজন মদিনায় আছে জিলাপি হুজুর। সে কি পোস্ট করেছে জানেন? বাংলার মানুষদের জন্য যারা যারা দরুদ পাঠাবেন, আমি বৃহস্পতিবার পর্যন্ত আছি, যারা যারা দরুদ আর সালাম নবীর দরবারে পাঠাবেন আমাকে ফোন করে বলে দিবেন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমি তোমাদের হয়ে নবীকে বলে দেবো। আমি সালা কন্টেক্ট নিয়েছে এই জান্নাতে দিবার আর নবীর সাথে কথা বলা। এদিকে ঝাঁটা জুতো মারতে হবে সমাজের বুকে। আমি ওই বক্তা আমি নয়, ওই ধান্দাবাজ আমি নয়। আমি জলসায় গিয়ে তাবিজ বেচি না। আমাদের দেশের কিছু জিলাপি হুজুর আছে গুটকাখোর, জলসা শেষ করে স্টেজে তাবিজ বিক্রি করছে 51 টাকা করে। আর আমাদের দেশের অনেক লোক ছেলে হয় না, লে হুজুরের তাবিজ ছেলে হবে, বরকত নাই, লে তাবিজ বরকত হবে। আমি 100 বার বুঝিয়েছি, আরে বাবা হুজুরের তাবিজে যদি দোকানে বরকত হতো তো দোকানটা হুজুরের হতো বে, তোর কেন হবে? বরকত তো হুজুরের তাবিজে। যখন এটা বুঝাতে পারিনি, শুনেলেন এই মেরি ক্রিসমাস এই শব্দটা যে কত ডেঞ্জার শব্দ। কালকের এই 25শে ডিসেম্বরটা কি বলে পালন করে? এই দিনটা হচ্ছে আল্লাহর সন্তানের জন্মদিন। জোরে বলুন নাউজবিল্লাহ। নাউজবিল্লাহ বলতে লজ্জা লাগছে? কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় তাহলে আমি গল্প শুনিয়ে নেমে যাব। গল্প জানি, এমন গল্প শোনাবো মাথা মুন্ডু খুঁজে পাবেন না। আমি গল্প করাও জানি। আমরা যখন 2 ঘন্টা বক্তব্য দিতে পারি গল্পও জানি। তাইলে নাউজবিল্লাহ বলতে কষ্ট হচ্ছে? ওই জন্যে যদি কষ্ট হয়, ওই জন্য আমি জলসাই বলেছি এই মুসলিমরা দিন থেকে সরে যাওয়ার কারণে মোদিজি হচ্ছে আল্লাহর রহমত আপনাদের জন্য। আবার 24 সালে জিতবে তোমার বেঈমানির কারণে, তোমার কুফরির কারণে, তোমার শিরকের কারণে আবার জিতবে আল্লাহ যদি কৃপা করে। কেন? তুমি আলহামদুলিল্লাহ বলতে তোমার কষ্ট হয়, নাউজবিল্লাহ বলতে কষ্ট হয়, আস্তাগফিরুল্লাহ বলতে কষ্ট হয়, সুবহানাল্লাহ বলতে তোমার কষ্ট হয়। তো তোমার উপরে ক্ষুধার গজব নাজিল হবে না তা কার উপরে হবে? তুমি ভেবে দেখো। এরা বলে মেরি ক্রিসমাস। এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে, নাউজবিল্লাহ। যেদিনে তারা বলেছে ঈসা আল্লাহর বেটা, আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, তারা কাফের হয়ে গেছে, খারিজ হয়ে গেছে ইসলাম থেকে।
আল্লাহর কাছে তাদের কোনো স্থান নাই। খ্রিস্টানদের, মুসলমান যাচ্ছে 25শে ডিসেম্বর পালন করতে। আমি ইয়াসিন বলে যাচ্ছি, রাত 12টার পরে, আগামী রাত 12টা পর্যন্ত কোন মুসলমান ভাই আর কেক কিনবেন না। যে কেক কিনে খাবেন সে হারাম খাবেন, সন্তানকে হারাম খাওয়াবেন। 25শে ডিসেম্বর কেক কিনে খাওয়া হারাম। আমি শওকতের বেটা মৌলভী ইয়াসিন হুঙ্কার দিয়ে বলে যাচ্ছি। যদি বলেন আমরা শিক্ষিত লোক, তোর মতো মৌলবীর কথা মানি না, তুমি তোমার জবাব আল্লাহর কাছে দিবে। আল্লাহর কসম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ, এরা ইস্তেগফার করলেও কবুল করো না, জুবানটা টেনে কবরে পেরেক পিটিয়ে দিই, কিয়ামতের দিনে একে জাহান্নামে নিক্ষেপ করো। যদি বলেন করা যাবে না, ভেবে দেখুন। আপনি আপনার সন্তান বাপকে বলছে, আব্বা 1 জানুয়ারি ফিস্টি করব, টাকা দাও। বাপ বলছে, ক টাকা নিবি রে বা? বল। ও ফিস্টি করবি, এলে 200 টাকা লি যা। কত চাঁদা লাগবে? 150 টাকা লি যা। যে বাপ দিচ্ছে, যে মা দিবে 1 জানুয়ারি পিকনিক করা, ফিস্টি করার পয়সা, সেই বাম্মার থেকে বড় পাপী বাম্মা পৃথিবীতে আর কেউ। সেই বাম্মা আল্লাহর কাছে পাকড়াও হবে। আপনি দিনটাকে ছেলেখেলা ভেবেছেন? আপনারা বলুন, আপনারা ঈদের নামাজ পড়েন না? পড়েন না? কথা বলে না এরা। ঈদের নামাজ পড়েন না? ঈদের নামাজে আপনার এলাকার খ্রিস্টানরা আসে তো নাকি নামাজ পড়তে? তোমার মুখে মুতে যারা ক্রিসমাস পালন করো তারা শোনো, খ্রিস্টানরা তোমার মুখে পিশাব করে। তুমি যদি তাকে দাওয়াত দাও, কোরবানিতে আমার বাড়িতে আসবে, তোমার মুখে দাঁড়িয়ে পিশাব করবে সেই খ্রিস্টানরা। আর তুমি তার ধর্ম পালন করো। কোরআন খুলেন, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুব মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এটা কোরআন, সূরা ফাতিহা শেষ আয়াত। যাদের বাড়িতে তাফসীর আছে খুলে দেখবে, ব্যাখ্যা বিশ্লেষণে যাবে। দাল্লিন মানে নাসারা, ইহুদি, এরা হচ্ছে সব পদভ্রষ্ট। এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আপনি যদি এই বিশ্বাস রেখেছেন, ক্রিসমাস পালন করছেন, আমি বলিনি, মিডিয়ারা বলছে 2023 সালের ডিসেম্বর কালকে 25শে, ঠিক কিনা? 2022-এর 25শে ডিসেম্বরের পরে 26শে ডিসেম্বর সমীক্ষা দিয়েছিল কারা? মিডিয়াওয়ালারা। কালকে 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর ফেসবুক খুলবেন, পেপার কিনবেন, তাতে পাবেন শুধু কলকাতার বুকে 3.5 লাখ খালি কন্ডম বিক্রি হয়েছে। ধর্ষণ, ব্যভিচার করেছে যুবক যুবতীরা, রাস্তাঘাটে পার্কে কুকুরের মতো জিনা করেছে। আমি ইয়াসিন ওটাই যুবক দিকে সাবধান করতে আসছি। তোমার বন্ধু যদি বলে, আমাদের দেশের যারা হিন্দু ভাই আছেন তারাও শুনেলেন, এটা হিন্দুদের সংস্কৃতি নয়, সনাতনীদের সংস্কৃতি নয় যে তারা ক্রিসমাস পালন করে। তোমরা তো আল্লাহকে বিশ্বাস করো না, তোমরা তো নবীকে বিশ্বাস করো না। হে আমার সনাতনী ভাই, তোমরা যদি ক্রিসমাস পালন করো, তোমরা কি মরিয়মকে মানো? তোমরা কি ঈসা মাসিকে মানো? তোমরাও তোমার সংস্কৃতি থেকে সরে গেছো। আর মুসলমান, তোমরাও সরে গেছো। আমি এটা শুনেলেন আপনার কাছে, আমার মুসলমান ভাই, আমি এটাই বুঝাতে চাইছি। এই জন্যে আপনার দ্বীনি শিক্ষার প্রয়োজন। আপনার সন্তানকে, কে বলল 7 বছর বয়স আপনার সন্তানের, কি করবেন? তাকে আপনি মাদ্রাসায় নিয়ে আসুন। এই মাদ্রাসা 7 বছরের ছেলে যদি হিফজ করতে লাগে, 3 বছরে হাফিজে কোরআন হলো। ক বছর বললাম? 3 বছর সময় লাগবে। হাফেজ হয়ে গেল, ছেলেকে আপনি ভালো কনভেন্ট, ভালো স্কুলে দেন। সেই ছেলেটা ডাক্তার হোক, সেই ছেলেটা প্রফেসর হোক, সেই ছেলেটা উকিল হোক,
সেই ছেলেটা ব্যারিস্টার হোক, সেই ছেলেটা আইপিএস হোক, নিষেধ নেই, সে তার দিনকে বিক্রি করবে না, ঈমানকে বিক্রি করবে না।